আজ শিক্ষক দিবস 5 সেপ্টেম্বর। এই সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে নিয়ে তাদের সঙ্গে আমাদের যে মেলবন্ধন, সেই মেলবন্ধন সম্পর্কে আজকের কিছু কথা। শিক্ষা হচ্ছে একটা সংস্কৃত শব্দ, যার অর্থ ইনস্ট্রাকশন, লেসন, লার্নিং, স্টাডি অফ স্কিল। এই 5 সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস। এই উপলক্ষে এই দিনটাকে জাতীয় শিক্ষক দিবস হিসাবে ওনার প্রতি সম্মান জ্ঞাপনের মাধ্যমে প্রত্যেক বছর পালিত হয়। প্রত্যেক বছর আজকের দিনটিতে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা তাদের প্রিয় ছাত্রছাত্রীদের থেকে হ্যাপি টিচার্স ডে এই শুভেচ্ছা পেয়ে থাকে। ছোট ছোট উপহারের মাধ্যমে সকল শিক্ষিকাদের প্রতি নিজেদের শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করে আজকের এই দিনটিতে। কিন্তু আজ করোনার মরণ থাবায় আজকের দিনে শিক্ষক শিক্ষার্থীদের মেলবন্ধনের পবিত্র মুহূর্তের আস্বাদন থেকে আমরা শিক্ষকরা সবাই কিন্তু বঞ্চিত। তবুও বলবো, আধুনিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির কল্যাণে, বলতে পারেন আশীর্বাদে, এভাবেই নিজেদের কিছু অভিজ্ঞতা, কিছু উপলব্ধি আজকের এই বিশেষ দিনটিতে নিবেদন করতে চাই আমার সকল বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রতি। তার আগে আজকের দিনের যে মানুষটিকে কেন্দ্র করে এই শিক্ষক দিবস, তার সঙ্গে 2-4 লাইন বলবো। অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি দেশের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে ভারতের এই উচ্চ পদেই প্রতিষ্ঠিত হয়েছিলেন। 1888 সালে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে যার জন্ম। ছোট বয়স থেকেই যিনি প্রচুর মেধার অধিকারী ছিলেন, অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি। প্রথমে মাইসুর, পরে কলকাতা বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেন। পরবর্তীকালে অন্ধ্র ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দীর্ঘদিন কাজ করেছিলেন। সমাজের নানাবিধ কাজ উল্লেখযোগ্যের মধ্যে তিনি ভারতরত্ন পেয়েছিলেন। তাই বিশেষ দিনটি ওনার জন্মদিন, অর্থাৎ এই 5 সেপ্টেম্বর ওনার জন্মদিন। তাই 1962 সাল থেকেই এই দিনটি দেশ জুড়ে পালিত হয় জাতীয় শিক্ষক দিবস হিসাবে। এই দিনটিতে স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলিতে এদিন নিজেদের শিক্ষকদের ছাত্রছাত্রীরা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করে থাকে। আমরাও করে এসেছি যখন আমরা ছাত্রাবস্থায় ছিলাম। আর আজকে শিক্ষকতা করতে এসে সেটার প্রাপ্তিতে নিজেদেরকে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে। তাদের ভালোবাসার এই দিনটিতে আমরা ভীষণভাবে গর্বিত হই। এটা উপহারের আলোয় নয়, হৃদয়ের উষ্ণতায় মেতে উঠিয়া আজকের দিনটিতে আমরা। এসবের পরেও প্রশ্ন আসে, নিজের মনেই আমার প্রশ্ন আসে যে আজকের সমাজে ছাত্রছাত্রীদের আমরা সঠিক দিশা দেখাতে পারছি কি? কতিপয় ছাত্রছাত্রীদের উচ্ছৃঙ্খল আচরণের জন্য আমরা দায়ী নই কি? আমার তো তাই মনে হয় বলেই আমি কিন্তু এইসব কথাগুলোই বলছি, আমার ভাবনার কথাই বলছি। আমি বরাবরই বলে এসেছি, আমি মনে করি শিক্ষার ব্যবহারিক প্রয়োগ আসলে আচরণে ও ব্যবহারে পুঁথিগত শিক্ষার সংকীর্ণ বেড়াজাল
শিক্ষার প্রকৃত আবদ্ধ থাকে না। বছরে 365 দিন ছাত্রদের পরীক্ষার সিলেবাস কমপ্লিট করার কাজে সর্বদাই সদা ব্যস্ততা, ছাত্রদের সদা ব্যস্ততা, খুব টাইট শিডিউল, এর মধ্যে থেকেই তাদের পড়াশোনা করতে হয়। স্টুডেন্টদের প্রকৃত শিক্ষা অর্থাৎ চরিত্র গঠনের শিক্ষা প্রদানের অবকাশ মেলে না। আজকের দিনটাতে তাই সেই কাজে নিজেকে একটু নিয়োজিত করলাম, আর সেই সম্পর্কেই আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। এবং আমি এই বিষয়টাকে মূলত 4টে স্তরে ভাগ করেছি। একটাকে বলি মেডিটেশন। মেডিটেশন শব্দটি শ্রবণে গুরুগম্ভীর লাগলেও বিষয়টি কিন্তু খুব কষ্টসাধ্য নয়। এটা শুনলেই ছাত্ররা আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করে, কিভাবে স্যার, এই কত ঘন্টা করতে হবে স্যার, কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, এই নানা রকম প্রশ্ন করে। আমার মতে মেডিটেশন করার জন্য কোনো নির্দিষ্ট সময় সীমা হয় না। চাইলে 10 মিনিটও করতে পারো, আবার 1 ঘন্টাও করতে পারো। এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা শক্তির উপর নির্ভর করবে। তবে আস্তে আস্তে এটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে, যাতে মনোসংযোগ বাড়ে। নির্জনে চোখ বুঝে কিছুক্ষণ সদা ঈশ্বর চিন্তা, এটা যদি করো, মেডিটেশন হচ্ছে তার একটা অন্যতম মূল মন্ত্র বলে আমি মনে করি। দ্বিতীয় পয়েন্ট আমার স্বনিয়ন্ত্রণ ক্ষমতা। এ বিষয়টি রপ্ত করা একটা সুচরিত্র গঠনের মুখ্য শক্তি। নিজের ওপর নিয়ন্ত্রণ অর্থাৎ নিজস্ব চিন্তা, নিজস্ব কর্মের প্রতি, নিজস্ব আবেগের প্রতি নিয়ন্ত্রণ। অনেক পরিস্থিতি এমন আসে যখন নিজের অনেক কিছুই করতে ইচ্ছা করে বা পেতে ইচ্ছা করে, কিন্তু সেই সীমা অতিক্রম করছে কিনা সেটা নির্বাচনে বিশেষ প্রয়োজনীয়তা আছে। আর নিজের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ সেটা তো মানুষ নিজে নিজেই করতে পারে। রপ্ত করতে হবে, তার জন্য মনে রাখতে হবে প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা আছে, একটা লিমিটেশন আছে। সেটাকে অতিক্রম করা বাঞ্ছনীয় নয় কখনোই। তৃতীয়ত, মনকে নিয়ন্ত্রণ করা। শরীরের মধ্যে সবচেয়ে অদ্ভুত জিনিস হলো মন। মনের ওপর নিয়ন্ত্রণ আমাদের থাকে না, তাই তো এত সমস্যা। তাই বলি, নিজের মধ্যে ডিটারমিনেশন আনা খুব জরুরি। তার আগে নিতান্ত লক্ষ্য স্থির করো, কতটুকু সময়ের মধ্যে তোমরা এই কাজটা মানে এই পড়াটা শেষ করতে পারবে। তাই আগে তোমরা টাইম ফ্রেম সেট করো নিজেদের মধ্যে। যখন পড়বে তখন অনেক খাপ ছাড়া চিন্তা ভাবনা আসবে তোমাদের মধ্যে, অযাচিত চিন্তা আসবে, তাকে গুরুত্ব দিতে হবে না। নিজের মনে আসলে কেন্দ্রীভূত করুন। মনকে যত কেন্দ্রীভূত করবেন তত আপনার নিজস্ব মন কন্ট্রোলে আসবে। কন্টিনিউয়াস অনেকক্ষণ পড়তে হবে না। 45 মিনিট বা 60 মিনিট পড়ার পর একটু বিশ্রাম নাও, তারপরে পড়ার পর বিষয়টি নিয়ে আর না ভেবে উঠে পড়ুন, চলে যান, ছাদে চলে যান, পায়চারি করুন, ঘুরুন, চাঁদ দেখুন, মায়ের পেছনে লাগুন। এভাবে একটু অতিবাহিত করতে করতে চিন্তা করুন, ছাদে ঘুরতে ঘুরতে, পায়চারি করতে করতে চিন্তা করুন, মনকে প্রশ্ন করুন। মন ব্রেনকে প্রশ্ন করে উত্তর ঠিক দিকে বার করে নিয়ে আসবে। অবসাদ মনে আসতে দেবেন না, এটা কখনোই ভাববেন না। এই ছাত্রদের উদ্দেশ্যে এটা বলি, আমি পারবো না, ও ভালো পড়ে গেল, এরম চিন্তা কখনো করো না। আমার দ্বারা এটা হবে না, এই ভাবনা মনের মধ্যে আনবে না, এই চিন্তা মনের মধ্যে একদম এনো না। বরঞ্চ চিন্তা করো, আমি পারবই, আমি করবই। এই চিন্তার মধ্য দিয়ে নিজের মনের গতিপথকে তোমরা নিয়ন্ত্রণ করতে শেখো। চতুর্থ আরেকটি পয়েন্ট আমি তোমাদেরকেও বলবো, সকলকে সমান সম্মান প্রদান।
ছাত্রছাত্রীদের প্রতি নির্বিশেষে এই বিষয়টার প্রতি আলোকপাত করতে চাই। আমি সম্মান প্রদান খুব দৃষ্টান্তমূলক একটা চারিত্রিক বৈশিষ্ট্য, তাই এটার প্রতি একটু বেশি গুরুত্ব আরোপ করছি। কারণ স্বামীজি বলেছিলেন, একটা ঘাসকেও ঘৃণা করো না। অর্থাৎ যতই ক্ষুদ্র বস্তু হোক, যতই মূল্যহীন হোক, তারও একটা সম্মান আছে, আর সেটা প্রদান করা আবশ্যিক কর্তব্য। এক্ষেত্রে তোমাদের আর একটা বিষয় উল্লেখ করছি, কারণ আমার অনেক ছাত্ররাই এখন অনেক জায়গায় অনেক উঁচুতে পৌঁছে গেছো, বিবাহ করছো, সংসার জীবনের মধ্যে আবদ্ধ হয়েছ। তাই আমার বার্তা তোমাদের ক্ষেত্রে, তোমরা যে এই পরবর্তী জীবনে যখন ঢুকছো, অর্থাৎ সাংসারিক জীবনে যখন প্রবেশ করছো, তখন পরস্পরকে সম্মান প্রদানের যে কতটা প্রয়োজন, এটা কিন্তু খেয়াল রাখবে। তাই পরস্পর দুটো পরিবারের যে মেলবন্ধন হচ্ছে, সেই যদি যথোপযুক্ত সম্মান প্রদর্শন সেখানে না করতে পারো, তাহলে দেখবে অশান্তি ঘনিয়ে আসবে। তাই বলি, দুটো পরিবারের মধ্যে মেলবন্ধনের মাধ্যমে এমন সম্মান প্রদর্শন করে যাও, সে শেখো যে আজকের দিনে যে অশান্তি সংসারে থাকে সেটা বিলুপ্তি ঘটছে। তোমাদের এই সম্মান জ্ঞাপন পরস্পরের মধ্যে ও দুটো পরিবারের মধ্যে সঠিকভাবে প্রদর্শিত হচ্ছে। বুঝবে, আজীবন শান্তির বার্তা বহন করবে। সমাজের প্রতি তোমরা দৃষ্টিপাত, এক আলোকপাত করে তুলবে সমাজ জীবনকে। পরস্পরের মধ্যে দায়িত্ব কর্তব্য যথাযথ পালন তোমার জীবনের ব্যালেন্স শিটকে মিলিয়ে এগিয়ে চলবে তোমরা। এই ব্যালেন্স শিট, যেটার অ্যাসেট আর লায়াবিলিটি কোনো দিক বেশি বা কম হলে যেমন দুদিক মিলবে না, তেমনি সংসারের ভারসাম্য বজায় রাখতে পরস্পরের মধ্যে সম্মান প্রদর্শন ও দায়িত্ব পালন একান্তই প্রয়োজনীয়। তাই এটার প্রতি গুরুত্ব আরোপ করবে তোমরা। আসলে এই পুঁথিগত শিক্ষার বাইরেও জীবনের এই সকল ব্যবহারিক শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমরা প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা শুধু ছাত্রদের নাম্বার বেশি আনা, বড় চাকরি পাওয়ার দিশা দেখাই, কিন্তু মানুষ হিসাবে প্রকৃত চরিত্র গঠনের শিক্ষা দেওয়ার ইচ্ছা বা সুযোগ সময় কোনোটাই হয়ে ওঠে না। তাই আজকের এই বিশেষ দিনে গৃহবন্দী থেকেই সময়ের একটু সদ্ব্যবহার করলাম তোমাদের জন্যে। জীবনের প্রত্যেকটা স্তরে রামকৃষ্ণ, সারদামা আর স্বামীজির বাণীকে ধরে থাকবে। দেখবে এই সমস্যাবহুল জীবনের প্রতিটা সমাধানের দিশা তাদের বাণীতে লুকিয়ে আছে। আমি আমার জীবনের বাকিটা অধ্যায় আমার প্রাণপ্রিয় ছাত্রদের সাথে বহুবিধ সামাজিক কাজে নিযুক্ত থেকে অতিবাহিত করতে চাই, করছিও। আর এক্ষেত্রে অবশ্যই আমি স্বীকার করব, আমার পুরো পরিবারের সাপোর্ট, আমার স্ত্রী সন্তানদের পূর্ণ সমর্থন উৎসাহ আছে বলেই আমি এই সকল কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারি। তাদের অনুপ্রেরণা ছাড়া আমি এই সকল কাজের কথা, কিছু করার কথা সত্যি ভাবতেই পারতাম না। আজকের দিনে আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের প্রতি আমার প্রাণাধিক স্নেহ ও আশিস রেখে কবিগুরুর রচনাকে আমি স্মরণ করে বলি, আনন্দ লোকে মঙ্গল লোকে বিরাজ গো সত্য সুন্দর। সবাই সবাই তোমরা মন দিয়ে পড়াশোনা করো, প্রকৃত মানুষ হয়ে ওঠো, মা বাবা শিক্ষক সকলের মুখ উজ্জ্বল করো। তবে একটা কথা আমার কিন্তু মনে পড়ে, একটা সিনেমার কথা, লাঠি সিনেমা, তোমরা দেখেছো। এই লাঠি সিনেমার একটা লাইন আমার কাছে এত প্রিয়, আমি আজকের দিনে এটা না বলে পারছি না। পিতৃ পরিচয় সন্তানের অহংকার নয়, মানে ভিক্টর ব্যানার্জির ডায়লগ ছিল, এই পিতৃ পরিচয় সন্তানের অহংকার নয়, আদর্শ হোক। কথাটা আমার এত প্রাণময়, এত গতিময়, আমি এটা ভুলতে পারি না। খুব খাঁটি কথা। তোমরা প্রত্যেকে বাবার পরিচয়ে
আদর্শ করে এগিয়ে যাও, কিন্তু সেটাকে অহংকার করে তার অপব্যবহার করো না কখনো। আসলে এগুলোই আছে আমার মূল মন্ত্র। আমি এইসবের মধ্যে এই ছাত্রছাত্রীদের আজ সবই কিছু মানে আবদার যে স্যার প্রতিবার তো এরকম বলেন, আজকে এই বছরে মানে আমাদের ম্যাডামকে কিছু বলতে বলুন, আমরা ওনার থেকে কিছু শুনবো। তাই আমি ওনার কথাটাই এবারে তোমার কাছে, আপনাদের কাছে তুলে দেব। আমার বিশেষ সময় বানিয়েছি, তোমরা যাকে চেয়েছিলে এসেছেন, এবারে তোমার ওনার কথা একটুখানি শুনে নাও। নমস্কার, আমি মিসেস শোভা ব্যানার্জি বলছি। আজকের দিনটি সত্যি খুবই বিশেষ দিন সকল শিক্ষক শিক্ষিকার জন্য। প্রতি বছর তোমরা সব ছাত্ররা আজকের দিনটিতে তোমাদের স্যারের সাথে স্কুলে, কোচিং সেন্টারে আনন্দ করে কাটাও। এবছরটি কোভিড-19 নামক এই মারণ ভাইরাসের কারণে অন্যান্য সব বছর থেকে সম্পূর্ণ রকম আলাদা অবস্থায় কাটছে। যাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাদের অনলাইনে ক্লাসে নিশ্চয়ই খুবই সমস্যা হচ্ছে। তবে দিন একই রকম থাকে না। স্কুল, কলেজ সবই আস্তে আস্তে খুলবে, সব ঠিক হয়ে যাবে এই আশা রাখি। তোমাদের সবার প্রতি আমার প্রাণভরা শুভেচ্ছা ও আশীর্বাদ রইল। তোমরা সুস্থ থেকো এবং বাড়িতে থেকেই খুব মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের স্যারের স্বপ্ন পূরণ করো এবং ভালো রেজাল্ট করে নিজেদের মা ও বাবার মুখ উজ্জ্বল করো। আজকের দিনে আমারও সকল শিক্ষক শিক্ষিকার প্রতি জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। সবাই ভালো থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। সব শেষে আজকের দিনটিতে সকল ছাত্রীদের প্রতি কবিগুরুর একটি ছোট্ট কবিতা আবৃত্তি পাঠ করে শোনাচ্ছেন তোমাদেরই স্যার। রবীন্দ্রনাথের একটা কথা, এই কবিতাটা তোমাদের জন্য আমি বলছি, আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। মোরা সত্যের পরে বন, হাজি করিব সমর্পণ, জয় জয় মন সত্যের জয়। মোরা বুঝিব সত্য, পুজিব সত্য, খুঁজিব সত্য ধন, জয় জয় সত্যের জয়। যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যা চিন্তা নয়, যদি দৈন বহিতে হয় তবু মিথ্যা কর্ম নয়, যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যা বাক্য নয়, জয় জয় সত্যের জয়। মোরা মঙ্গল কাজে প্রাণ, আজি করিব সকলে দান, জয় জয় মঙ্গলময়। মোরা লোভিব পুণ্য, সবিব পুণ্যে, গাহিব পুণ্য গান, জয় জয় মঙ্গলময়। যদি দুঃখে দহিতে হয় তবু অশুভ চিন্তা নয়, যদি দৈন বহিতে হয় তবু অশুভ কর্ম নয়, যদি দণ্ড সহিতে হয় তবু অশুভ বাক্য নয়, জয় জয় মঙ্গলময়। সেই অভয় ব্রহ্ম নাম আজি মোরা সবে লইলাম, যিনি সকল ভয়ের ভয়, মোরা করিব না শোক, যাহাবার হোক চলিব ব্রহ্মধাম, জয় জয় ব্রহ্মের জয়। যদি দুঃখে দহিতে হয় তবু নাহি ভয় নাহি ভয়, যদি দৈন বহিতে হয় তবু নাহি ভয় নাহি ভয়, যদি মৃত্যু নিকট হয় তবু নাহি ভয় নাহি ভয়, জয় জয় ব্রহ্মের জয়। মোরা আনন্দ মাঝে মোর, আজি করিব বিসর্জন, জয় জয় আনন্দময়। সকল দৃশ্যে সকল বিশ্বে আনন্দ নিকেতন, জয় জয় আনন্দময়। আনন্দ চিত্ত মাঝে আনন্দ সর্বকাজে, আনন্দ সর্বকালে, দুঃখে বিপদ জালে, আনন্দ সর্বলোকে, মৃত্যু বিরহ শোকে, জয় জয় আনন্দময়। সত্যের পরে মন আজ করিব সমর্পণ, জয় 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 সত্যের জয়। নমস্কার।